কিছুদিন পরেই অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা। মন্দিরগুলোতে প্রতিমা তৈরি সহ নানা আয়োজন চলছে জোরে সোরে। বিস্তারিত জানাতে নগরীর ধর্মসভা মন্দির থেকে যুক্ত আছেন রামিম চৌধুরী। আর রামিম, জানতে চাই আসলে দুর্গাপূজার প্রস্তুতি কেমন দেখতে পাচ্ছেন? অনেক আর মাত্র কয়েকদিন পরে কিন্তু অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা এবং হিন্দু ধর্মাবলম্বীদের সবথেকে বড় যে অনুষ্ঠান সেটি কিন্তু এটি। এখানে আজকে আমরা দেখেছি নগরীর বেশিরভাগ মন্দিরেই কিন্তু যে পূজার যে আনুষ্ঠানিকতা সেটি কিন্তু শুরু হয়ে গেছে এরই মধ্যে, এবং এখানে গেট সাজানো থেকে শুরু করে মন্দিরের প্রত্যেকটি জায়গাতে মন্দিরের দুর্গা যে প্রতিমাগুলো সাজানো সব কিছু কিন্তু ভরপুর চলছে। এখানে আপনি দেখতেই পাচ্ছেন যে আমরা যে মন্দিরে রয়েছি এই মন্দিরের যে মূল যে এখানকার আহ, উম, আহ, প্রতিমাগুলো রয়েছে, প্রতিমাগুলো কিন্তু একেবারেই তৈরি, এবং এখন কিন্তু রং তুলি দিয়ে রং করার যে কাজ সেটি কিন্তু চলছে। এখানে কিন্তু আমরা দেখেছি যে গত কয়েকদিন ধরে কিন্তু দুর্গাপুজোর জন্য যে প্রতিমাগুলো তৈরি করা হয় সেগুলোর কাজ চলছিল। প্রায় প্রত্যেকটি মন্দিরেই কিন্তু প্রতিমা তৈরি করার কাজ এরই মধ্যে শেষ হয়েছে। এখন শুধুমাত্র রং তুলির যে কাজ রয়েছে সেটিই কিন্তু করছেন কারিগররা। আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে কিন্তু মন্দিরের যে মূর্তিগুলো রয়েছে সেগুলো কিন্তু সাজানোর কাজ কিন্তু চলছে। আর এর পাশাপাশি এর বাইরে যে কাজগুলো রয়েছে সেগুলো হচ্ছে যে এখানকার যে আলোকসজ্জা, এর পাশাপাশি এখানকার যে গেটগুলো সাজানো, সব কিছুর কাজই কিন্তু চলমান রয়েছে। এবং আগামী 27 তারিখ থেকে যেহেতু পূজা শুরু হবে, সেই কারণেই কিন্তু এখানকার যারা পূজা উদযাপন কমিটি রয়েছে তারা কিন্তু জোরে সোরে তাদের কাজ চালাচ্ছেন। এখানে এবছর কিন্তু খুলনাতে প্রায় 980টি মন্দিরে কিন্তু পূজা হবে। এরই মধ্যে কিন্তু আমরা যতদূর জানতে পেরেছি যে মহানগরীতে 120টি এবং 9টি উপজেলা রয়েছে। 9টি উপজেলাতে 860টি মন্দির রয়েছে, মণ্ডপ রয়েছে। এই মণ্ডপগুলোতে কিন্তু পূজা অনুষ্ঠিত হবে এবছর দুর্গাপূজা। তো এখানে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরাও কিন্তু এবার বেশ তৎপর রয়েছেন। কিছুদিন আগেই তারা কিন্তু এই পূজা উপলক্ষেই একটি আইন শৃঙ্খলা মিটিং করেছেন যাতে এই পূজা কেন্দ্রিক কোনো রকম কোনো সমস্যা না হয়। এবং এর পাশাপাশি মহানগরীতে যতগুলো মণ্ডপ রয়েছে প্রত্যেকটা মণ্ডপেই কিন্তু বেশ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হবে। সব মিলিয়ে বলতে গেলে অনেক খুলনাতে কিন্তু প্রত্যেকটা মণ্ডপেই পূজার যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ জোরে সোরে চলছে। আজকে মহালয়ার মাধ্যমে কিন্তু পূজার যে মূল আনুষ্ঠানিকতা সেটি শুরু হয়েছে, এবং প্রত্যেকটি মন্দিরেই পূজার যে কার্যক্রমগুলো এবং প্রতিমা সাজানোর কাজ সেগুলো কিন্তু চলছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে দুর্গাপূজার আনুষ্ঠানিকতার সবশেষ খবর। খুলনা থেকে যুক্ত ছিলেন সহকর্মী রামিম চৌধুরী, জানাচ্ছিলেন দুর্গাপূজাকে কেন্দ্র করে যে আয়োজন এবং তার যে পরিসমাপ্তি তার সবশেষ। আরএফএল ওয়াটার পাম্প